রামু উপজেলার ঈদগড়ে মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রভাব ব্যবহার করে একটি অসহায় পরিবারের খতিয়ানভুক্ত জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বড়ছড়া গ্রামের মোজাহার আলমের পুত্র আবু সামা ও হামিদ হোসেনের নামে BS ৪১২ ও ১৫৬ খতিয়ানের রেকর্ডভুক্ত জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিক সালিশ ও বিচার অনুষ্ঠিত হয়, যেখানে কাগজপত্র পর্যালোচনার পর আবু সামা গংদের পক্ষে রায় ও ডিগ্রি প্রদান করা হয়। আওয়ামী লীগের ফৌবাদ দেখাইরে মুক্তিযুদ্ধর ফৌবাদ দেখাইরে আমানু তারা রাজা মিয়া তারা শুধু তারা এই দূর খেতি আই ফেলাই প্রায় 2 হানি মতো জায়গা আলুগুলা খেতি বাদাম খেতি জায়গা আগাগুড়া আরি ফেলাই 8 তারিখ ধরিয়ে আর খেতি হলা বেগিন কুড়ি হারি নাশ করি ফেলাই ইয়ান আরো আর আব্বার হতে আনি জায়গা আজ দাদারও কান আছে 712 ইন লই আর ইয়ান লই 2010 সাল ধরে আর যখন প্রবাসতায় ছিলাম আব্বা জানাইছিল দেড়ে তো এই তার হইতে মুক্তিযুদ্ধ বলি হয় আওয়ামী লীগ বলি হয়ে রে আর জায়গা জবরদস্ত করে খাই ফেলার স্যার। অভিযোগে আরও বলা হয়, প্রতিপক্ষ আদালতে একাধিক মামলা করলেও সেসব মামলাতেও ভুক্তভোগীরা ডিগ্রিপ্রাপ্ত হন। সর্বশেষ গত 8 ডিসেম্বর রাতে দখলে থাকা জমিতে রোপণকৃত চারা গাছ ক্ষতিগ্রস্ত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। আরা শাসা বেকুন শাসা আরা জমিলে এজন 20 করা এজন 30 করা এজন 10 করা এইটার মাঝে মানে বাধা নদিয়া তি আরা লয়নের পরে আরা খেতি গরনের পরে এহাত এহাত এই খেতি আলুগুলো তত্তর হইছে সবগুলো বেকিন আর ইয়রে এইটারও গিয়া মাঝে ফেলা দিয়ে ই বেগিন আরা বিডি করে রেখি আর ক্ষতিপূরণ দিয়া পড়িব। বিষয়টি জানালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ঘটনাস্থল পরিদর্শন করেন। ভুক্তভোগী পরিবার বিষয়টি সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। দুই পক্ষের যেখানে ঝগড়া বেশি হইতেছে তখন আমি এসে বলতেছি যে তোমরা দুই পক্ষে কাগজ নিয়ে আসো, আমরা বসার পরে যে জায়গার মালিক প্রক্রিয়া কাগজ যার কাছে থাকবে তাকে জায়গাটা আমরা হস্তান্তর করবো। তখন দ্বিতীয় পক্ষে যেই শহীদুল ইসলাম, রাজা মিয়া, নুরুল আমিন মুক্তিযুদ্ধ প্রভাবশালী দেখিয়ে তারা জমিন খাইতেছে, ওদের কাছে কোনো কাগজ বলতে কিছু নেই। এখন সেইটা প্রশাসনিক ব্যাপারে আমি একজন ওয়ার্ড প্রতিনিধি হিসাবে দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। নিউজ ডেস্ক, রামু বার্তা।